দুপুরের পর থেকে একটি নিউজ দেখে খুব হতবাক হচ্ছিলাম। দেখলাম ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মোরাল। আসলে মতিউর রহমানরা স্বাধীনতা যুদ্ধে কী অবদান রেখেছে, তাদের জীবনের উপরে ভর করে আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে কী অপরাধ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের। মতিউর রহমানের ইতিহাস যারা পড়েছেন দেখবেন, যখন 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন কিন্তু মতিউর রহমান ঢাকাতে ছিলেন, সব পরিবারের ছুটিতে এসেছিলেন। মতিউর রহমান তারপর পাশের উপজেলা ভৈরবে গিয়ে উনি প্রতিরোধ বাহিনী করে তুলছিল, মুক্তিযোদ্ধাদের নিয়ে ট্রেনিং করাচ্ছিল। তারপর 14 এপ্রিল যখন ওই ক্যাম্পের ওপরে যখন পাকিস্তানি সেনারা বিমানের মাধ্যমে বোমা ফেলে, তখন মতিউর রহমান, তার আসলে বুদ্ধিমত্তার জন্য কেউ মারা যায়নি, মতিউর রহমান সেফ হয়ে গেছে। তখন মতিউর রহমান চিন্তা করছে যে আমার একটা যুদ্ধ বিমান দরকার বাংলাদেশের জন্য, যে যুদ্ধ বিমানে আমরাও লড়াই করতে পারবো। যেই চিন্তা সেই কাজ। পরবর্তীতে মতিউর রহমান আবার যে চাকরিতে জয়েন করছে। সে যখন ছুটিতে আসে, তার আগে সে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট। কিন্তু উনি যখন ছুটির পরে যখন আবার গিয়ে চাকরিতে জয়েন করছে, তখন তাকে দেওয়া হয় সেফটি ইনচার্জ। আসলে ফ্লাইট লেফটেন্যান্ট থাকা অবস্থায় সে একটা যুদ্ধ বিমান ইচ্ছা করলে হাইজ্যাক করে আনতে পারবে, কিন্তু সেফটি যখন ইনচার্জ দেওয়া হবে তখন তার পক্ষে একটা বিমান হাইজ্যাক করা খুব মুশকিল। তারপরে উনি কিন্তু সাহস হারাননি। যখন উনি যখন একটা বিমান হাইজ্যাক করার চিন্তা করছে, তখন প্রথমে উনি বেছে নিয়েছেন হলো তার এক ছাত্র, নাম হলো মিনহাজ রশিদ। মিনহাজ রশিদ যখন বিমান উড়ানোর জন্য, যুদ্ধ বিমান উড়ানোর জন্য রানওয়েতে যাচ্ছিল, তখন মতিউর রহমান সামনে গিয়ে ওই রানওয়েতে গিয়ে হাত জাগিয়ে ইশারা করেন। মিনহাজ দেখছে স্যার হাত জাগাইছে, সে গাড়ি তার বিমানটা স্টপ করছে। তখন মতিউর রহমান হাতে ক্লোরোফর্ম নিয়ে গিয়ে কৌশলে মিনহাজকে অজ্ঞান করে ফেলে এবং বিমানটা হাইজ্যাক করে ফেলে। তবে অজ্ঞান হওয়ার আগে মিনহাজ তার রেডিওতে বলে দেয় যে আমার বিমানটা হাইজ্যাক করা হয়েছে। এবং পরবর্তীতেই তো তার পাশাপাশি দুটা যুদ্ধ বিমান তাকে থামানোর জন্য আসে। তো বিমান নিয়ে সরাসরি ইন্ডিয়ার দিকে রওনা দেয় মতিউর রহমান, সেখান থেকে বাংলাদেশ আসবে। কিন্তু ঠিক সীমান্তে ঢোকার 1/2 কিলোমিটার আগে মিনহাজের জ্ঞান ফিরে যায়, ধস্তাধস্তি শুরু হয় এবং একটা পর্যায়ে বিমান বিধ্বস্ত হয়ে যায়। বিমান বিধ্বস্ত ঠিক হওয়ার কিছুক্ষণ আগে মতিউর রহমান বিমান থেকে লাফ দিয়েছে, কিন্তু কোনো প্যারাশুট ছাড়াই বিদায় সে মারা গেছে। তবে এই যে অসীম বীরত্ব, বাংলাদেশের জন্য একটা যুদ্ধ বিমান কতখানি প্রয়োজন এই যুদ্ধের সময়, এই কল্পনা থেকে মতিউর রহমানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করছে। মতিউর রহমানের লাশ নিয়ে যাওয়া হয় পাকিস্তানের সেনাঘাঁটিতে। সেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যেখানে দাফন করা হয়, কোনো রকম জানাজা ছাড়া মতিউর রহমানকে দাফন করা হয় এবং তার কবরের পাশে লিখে দেওয়া হয় ইধার সোরাহি হে এক গাদ্দার, মানে এখানে একটা গাদ্দার শুয়ে আছে। পরবর্তীতে যদিও 2006 সালে মতিউর রহমানের দেহের অবশিষ্ট অংশ সেটা নিয়ে আসা হয় বাংলাদেশে এবং শহীদ বুদ্ধিজীবীদের পাশে তাকে সমাহিত করা এবং বিশাল সম্মানের মাধ্যমে। আজকে দেখলাম যে ওই পাকিস্তানিরা যেমন মতিউর রহমানকে গাদ্দার মনে করে, আজকে বাংলাদেশের মানুষও কি মতিউর রহমানকে গাদ্দার মনে করে? তারা কি মনে করে যে এই স্বাধীনতার ফলে তাদের পাকিস্তানের সাথে সুসম্পর্ক নষ্ট হয়ে গেছে, বাংলাদেশে 30 লক্ষ লোক হুদাহুদি জীবন দিয়ে ফেলছে, আজকে মতিউর রহমানের মোরাল ভেঙে ফেলছে? এটা কোনো স্বাধীন বাংলাদেশ হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা এরপরেও ঠিক নাই, বাংলাদেশের স্বাধীনতা ঠিক নাই, সার্বভৌমত্ব ঠিক নাই। আর আপনারা পড়ে আছেন নির্বাচন নিয়ে, আপনারা পড়ে আছেন হা ভোট না ভোট নিয়ে। যদি বাংলাদেশি না থাকে, এই হা ভোট না ভোটের কোনো অস্তিত্ব থাকবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।